নমস্কার, আমি সুনন্দন। টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা খুব মন দিয়ে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমাদের সেই প্রিপারেশনকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি ইন্ডিয়ান পলিটির উপরে ফুল এক্সপ্লেনেশন ভিডিও বা সিরিজ চালানো হচ্ছে, যেখানে তোমাদের প্রতিটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নভিত্তিক এমসিকিউ ডিসকাস করা হচ্ছে। তোমরা যারা আপকামিং WBSSC এছাড়া SSC CHSL MTS এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষা যেমন ক্লার্কশিপ বা কলকাতা পুলিশ বা WBP পুলিশ কনস্টেবল এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে লাস্ট অবধি দেখো। কিছু যদি ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকো বা ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এছাড়া তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম চাকরির জন্য পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তো চলো, আমরা যে পূর্ববর্তী ভিডিওতে 20টা প্রশ্ন ডিসকাস করেছিলাম, আজকে তার এক্সটেন্ডেড ভার্সান, যেখানে আমরা আরও কিছু প্রশ্ন আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, আমি এই ভিডিওর লাস্টে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারো। এছাড়া অন্যান্য টপিকের উপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাও। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলোপ করে? হুইচ আর্টিকেল অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি? রাইট অ্যান্সার হবে অপশান সি, আর্টিকেল 17। অনুচ্ছেদ 17 কিন্তু আমাদের আনটাচেবিলিটিকে ইললিগ্যাল বলেছেন। নেক্সট প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? আমাদের ভারতের যে লোকসভা, যেটা আমাদেরকে বলি আমরা লোয়ার হাউস, তার স্পিকার কে ছিলেন? রাইট অ্যান্সার হবে অপশান এ, GV মাভালাঙ্কার। গণেশ বাসুদেব মাভালাঙ্কার ছিলেন আমাদের প্রথম স্পিকার 1952 টু 1956। 1952 থেকে 1956 সাল অবধি তিনি এই পদে আসীন ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মূলত কটি তফসিল আছে? খুবই ইম্পর্টেন্ট। হাউ মেনি শিডিউল আর দেয়ার অরিজিনালি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা অ্যান্সার হবে অপশান এ, 8টি। অরিজিনালি বা প্রথমে ছিল 8টি, কিন্তু বর্তমানে টোটাল 12টি তপশিলি আমাদের ভারতের সংবিধানে আছে। খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা কিন্তু মন দিয়ে পড়তে হবে। যদি বলে অরিজিনালি বা প্রথমত বা ইয়ারলি তাহলে হবে 8, কিন্তু বর্তমানে আছে 12টি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অপশানগুলো দেখে নাও। এই রাইট অ্যান্সার হবে অপশান সি, 61তম অনুচ্ছেদ। 61তম অনুচ্ছেদে আমাদের ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট বলা আছে। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এরকম আর্টিকেল রিলেটেড প্রশ্ন। তোমরা কমেন্টে জানাও যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা বা এলিজিবিলিটি অফ আওয়ার ইন্ডিয়ান প্রেসিডেন্ট কোন অনুচ্ছেদে বলা আছে। নেক্সট প্রশ্ন, ভারতের একক নাগরিকতা বা নাগরিকত্ব কোন দেশ থেকে সংগৃহীত হয়েছে? সিঙ্গেল সিটিজেনের যে ধারণা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, UK, অর্থাৎ ইউনাইটেড কিংডম। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে আইনি দায় থেকে সুরক্ষা কোন অনুচ্ছেদে রয়েছে? প্রোটেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর্স ফ্রম লিগ্যাল লায়াবিলিটি
কোন অনুচ্ছেদে আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি আছে অপশান সি, আর্টিকেল 361। 361 ধারায় প্রেসিডেন্ট এবং গভর্নরের যে প্রোটেকশান সেটা কিন্তু দেওয়া হয়েছে। ফ্রম ক্রিমিনাল প্রসিডিং হোয়াইল ইন অফিস, সে যখন দায়িত্বে আছে সেই সময় কিন্তু তার কোনো ক্রিমিনাল প্রসিডিং হয় না। নেক্সট প্রশ্ন, কোন বছর দল বদল বিরোধী আইন পাশ হয়? কততম সংশোধনী? 52তম সংশোধনী। এই 52nd অ্যামেন্ডমেন্ট বিল কবে পাশ হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, 1985। 1985 সালে এই অ্যান্টি ডিফেকশন ল পাশ হয় এবং 10th শিডিউলে কিন্তু এটা আছে। নেক্সট প্রশ্ন, কোন অনুচ্ছেদ অর্থ বিল সংজ্ঞায়িত করে? অর্থাৎ অর্থ বিলের ডেফিনেশন কোন অনুচ্ছেদে আছে বা অর্থ বিল সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা আছে? রাইট অ্যান্সার হবে অপশান বি, আর্টিকেল 110। খুবই ইম্পর্টেন্ট, 110 ধারায় এটা বলা আছে। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাও যে অর্থ বিল সবসময় কোন সভায়, অর্থাৎ লোকসভা নাকি রাজ্যসভায়, কোন সভায় উত্থাপিত হয়? নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় বিচার ব্যবস্থা উল্লেখ আছে? আমাদের সুপ্রিম কোর্ট বা এবং তার যে বিচার ব্যবস্থা সে সম্বন্ধে কোন অংশে বলা আছে? রাইট অ্যান্সার হবে অপশান এ, পার্ট 5 বা পার্ট 5, পঞ্চম অংশে আমাদের সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি ব্যবস্থা সম্বন্ধে বলা আছে। আর্টিকেল 124 টু 147, 124 থেকে 147 ধারার মধ্যে এটি বলা আছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? আমাদের যে চিফ ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করেন, কে অ্যাপয়েন্টমেন্ট করেন? রাইট অ্যান্সার হবে অপশান বি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। কততম কততম আর্টিকেলের আন্ডারে এটা হয়? এটা হয় 324 আর্টিকেল, 324তম অনুচ্ছেদের মাধ্যমে এই অধিকার দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। তিনি কিন্তু আমাদের চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করতে পারবেন। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন প্রক্রিয়া কোন অনুচ্ছেদে রয়েছে? আমাদের যে সংবিধান বারবার সংশোধন করা হয়েছে, সেই প্রথম লেখার পরেও অনেকবার বিভিন্ন কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, নতুন কিছু এসেছে, সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছে, সেই সংশোধন প্রক্রিয়াটি কোন অনুচ্ছেদে বলা আছে? এর অ্যান্সার হবে অপশান বি, আর্টিকেল 368। খুবই ইম্পর্টেন্ট, 368 ধারা অনুযায়ী কিন্তু আমাদের সংবিধান সংশোধন হয়। এটা কী ধরনের মেজরিটির মাধ্যমে সংশোধন হয়? স্পেশাল মেজরিটি নাকি জেনারেল মেজরিটি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই যে সংশোধনী হওয়ার যে ধারণা, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটি নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। রাইট অ্যান্সার হবে অপশান, দেখে নাও, অপশান বি, ফতেমা বিবি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ সুপ্রিম কোর্ট। কত সালে? 1989, 1989। নেক্সট প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থায় সংসদকে রাজ্য তালিকায় আইন করার ক্ষমতা কোন অনুচ্ছেদ দেয়? হুইচ আর্টিকেল গিভস দ্য পার্লামেন্ট পাওয়ার টু মেক লস অন দ্য স্টেট লিস্ট ডিউরিং দ্য ন্যাশনাল ইমার্জেন্সি? স্টেট লিস্টে যে সমস্ত বিষয়গুলো আছে তার উপরে কিন্তু ল বানায় রাজ্য, কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ
জাতীয় জরুরি অবস্থায় কিন্তু আমাদের পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্র কিন্তু আইন তৈরি করতে পারে। কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 250 250 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সংসদ রাজ্য তালিকায় ল তৈরি করতে পারে। কখন? ন্যাশনাল ইমার্জেন্সির সময়। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান বি, 42তম অ্যামেন্ডমেন্ট, যেটি হয়েছিল 1976 সালে, যাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। নেক্সট প্রশ্ন, হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট? সংসদের যখন যৌথ অধিবেশন হয়, যেখানে লোকসভা এবং রাজ্যসভা একসাথে বসে কোনো বিষয়ে ডিসকাস করে, তখন তার সভাপতি কে হন? এটা অ্যান্সার হবে অপশান সি, লোকসভার স্পিকার। এটি কোন আর্টিকেলে বলা আছে? খুবই ইম্পর্টেন্ট। আন্ডার 118 118তম অনুচ্ছেদে কিন্তু এই জয়েন্ট সিটিংয়ের যে প্রেসিডেন্ট কে হবে, স্পিকার অফ লোকসভা, এটা কিন্তু বলা আছে। ধন্যবাদ। আজকে এতখানি আমরা এই ভিডিওতে 15টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওটি লাইক করো তো অবশ্যই